বন্ধুরা এখানে গ নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে 2a মাইনাস বি মাইনাস 3c। আমাদেরকে কি করতে হবে? ঘন নির্ণয় করতে হবে। তো ঘন নির্ণয় করার জন্য আমরা যে কাজটা করব, সর্বপ্রথম আমরা কি করব, 2a মাইনাস বি মাইনাস 3c কে আমরা কি করব, প্রথমে ঘন করব। ঘন কিভাবে করে? আমরা প্রথমে এই যে রাশিটার উপরে রাশিটার মাথার উপর একটা বন্ধনী দিয়ে কিউব দিয়ে দেব। এই যে কিউব দেওয়া মানে হচ্ছে সংখ্যাটিকে কি করা, ঘন করা। তাই আমরা কি করলাম, সংখ্যাটিকে ঘন করলাম। আমরা এখানে লিখব ঘন করে। ঘন করে আমরা এখন রাশিটাকে একটু সাজাবো। কিভাবে সাজাবো? আমরা প্রথমে কি করব, 2a মাইনাস বি কে কি করব, একটু সেপারেট করব, মাইনাস 3c কে একটা সেপারেট ভাবে লিখব। কিউবটা কি করব, কিউবটা দ্বিতীয় বন্ধনীর মাথার উপর দিয়ে দেব। এখন আমরা এই যে সম্পূর্ণ রাশিটাকে যদি এ ধরি এবং এটাকে যদি 3c কে যদি বি ধরি, তাহলে এখানে একটা আছে মাইনাস। তাহলে আমরা এখানে কি পেলাম, a মাইনাস বি হোল কিউব। a মাইনাস বি হোল কিউবের একটা সূত্র রয়েছে, a মাইনাস বি হোল কিউব সমান হচ্ছে a মাইনাস বি হোল কিউব সমান হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। এটা হচ্ছে a মাইনাস বি হোল কিউবের সূত্র। বন্ধুরা তোমরা যদি সূত্রটা না জানো তাহলে অঙ্কটি সম্পূর্ণভাবে সমাধান করতে পারবে না। তাই অঙ্কটি সমাধান করার পূর্বে তোমরা এই সূত্রটি ভালোভাবে শিখে নেবে। এখন আমরা কি করব, এখন আমরা a মাইনাস বি হোল কিউবের সূত্র লিখব। তাহলে প্রথমে আমরা পাচ্ছি কি, 2a মাইনাস বি, এটা হচ্ছে কি a কিউব, এটার উপর একটা কিউব দেবো, তার মানে হচ্ছে a কিউব। এই যে a কিউব লিখলাম, মাইনাস 3, সূত্রে 3, এই যে 3টা এখান থেকে নিয়ে এসে এখানে লিখলাম, সূত্রে 3 a কোনটা, হচ্ছে 2a মাইনাস বি, 2a মাইনাস বি। এই যে এর উপরে কি আছে, একটা স্কয়ার আছে, স্কয়ারটা দিয়ে দিলাম। এই যে এখানে বি লিখতে হবে, তাহলে বি কোনটা ধরলাম আমরা, 3c টা আমরা বসালাম। তাহলে আমরা কি লিখলাম, a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3a কোনটা, 2a মাইনাস বি, এটা হচ্ছে a ইন্টু 3a বি স্কয়ার, বি স্কয়ার মানে হচ্ছে 3c হোল স্কয়ার। এরপর হচ্ছে মাইনাস বি কিউব, বি কিউব মানে হচ্ছে 3c হোল কিউব। তাহলে আমরা লিখলাম কি, a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার মাইনাস বি কিউব। এটা আমরা কি লিখলাম, স্বয়ংসম্পূর্ণ সূত্র লিখলাম। এখন আমরা সূত্র লিখতে গিয়ে এখানে আবার দেখতে পাচ্ছি 2a মাইনাস বি, তার মানে 2a কে যদি আমরা সম্পূর্ণভাবে a ধরি এবং এখানে আছে কি বি, তার মানে a মাইনাস বি হোল কিউব। এখানে আরেকটা সূত্র আমাদেরকে কি করতে হবে, লিখতে হবে। তাহলে দ্বিতীয় সূত্রটাও আমরা এখানে কি করব, লিখে ফেলবো। তাহলে a কিউব 2a হোল কিউব, a কিউব মাইনাস 3a স্কয়ার, স্কয়ার মানে 2a হোল স্কয়ার, 2a স্কয়ার বি, বি মানে হচ্ছে এখানে বি, 2a স্কয়ার বি, এখানে আছে প্লাস, প্লাস 3a মানে হচ্ছে 2a বি স্কয়ার, বি স্কয়ার মানে এই যে বি স্কয়ার, 2a বি স্কয়ার মাইনাস বি কিউব, বি কিউব মানে এই যে বি কিউব, বি কিউব, এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, আমরা মাইনাসটা দিয়ে দিলাম, মাইনাস 3টাও দিয়ে দিলাম। এখন এখানে দেখতে পাচ্ছি 2a মাইনাস বি হোল স্কয়ার, যে 2a কে যদি আমরা সম্পূর্ণভাবে a ধরি এবং মাইনাস এখানে আছে কি বি, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ার সমান কি, a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা আমরা পাশ দিয়ে লিখছি, a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কয়ার, তার মানে a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন আমরা সেই সূত্রটা এখানে লিখে দেব। a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা হচ্ছে
স্কোয়ার 2a হোল স্কোয়ার মাইনাস 2 কোনটা এ হচ্ছে 2a b বিটা হচ্ছে b 2ab প্লাস b স্কোয়ার b স্কোয়ার আমরা এটা সূত্র লিখলাম। এরপরে আমি কি করলাম দ্বিতীয় বন্ধনী দিয়ে কি করলাম শেষ করলাম। এরপর আছে ইন্টু 3cটাও লিখে দিলাম। এখন এখানে আছে কি এখানে আছে প্লাস চিহ্ন বসিয়ে দিলাম। এখন প্লাস চিহ্ন বসিয়ে দিয়ে আমরা কি করব এই যে 3 এবং 2a মাইনাস বিটা কি করে দেবো গুণ করে দেবো। তার মানে 3 দুগুণে কত 6a এখানে আছে মাইনাসটা দিয়ে দিলাম 3b এটাও বসিয়ে দিলাম। এরপর ইন্টু এখানে 3 এবং c এর উপর স্কয়ার আছে 3 এর উপর স্কয়ার থাকলে 3 ইন্টু 3 তাহলে 3 3 কে কত 3 3 কে হচ্ছে 9 তাহলে এখানে আমরা কি পেলাম 9c স্কয়ার মাইনাস এখানে 3 এর উপর কিউব আছে এবং c এর উপর কিউব আছে 3 এর উপর কিউব থাকা মানে 3 ইন্টু 3 ইন্টু 3 3 3 কে 9 3 9 কত 27 তাহলে 2 এর 7 27 তাহলে মাইনাস 27। আমরা এখন ধীরে ধীরে বন্ধনীগুলো তুলে ফেলবো। এখানে 2 এর উপর যদি কিউব থাকে তার মানে 2 এর উপর কিউব থাকলে 2 ইন্টু 2 ইন্টু 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 a কিউব 8 a কিউব এখানে আছে মাইনাস এখানে আমরা কি করব 3 এখানে আছে 3টা রেখে দিলাম। কারণ 2 এর উপর যদি স্কয়ার থাকে তার মানে 2 ইন্টু 2 2 ইন্টু 2 2 দুগুণে 4 4a স্কয়ার ইন্টু b এখানে আছে প্লাস চিহ্নটা দিয়ে দিলাম 3 2 এবং b 3 2a এবং b স্কয়ার গুণ করে দেব 3 দুগুণে 6 6a b স্কয়ার 6a b স্কয়ার মাইনাস b কিউব এখানে আছে মাইনাস। এখন এখানে আমরা কি করব এখানে 2 এবং এর উপর কি আছে স্কয়ার আছে আমরা 3টা রেখে দেব এবং এখানে স্কয়ারটা ভেঙে দেব 2 এর উপর স্কয়ার থাকা মানে 2 কয়টা 2টা তাহলে 2 দুগুণে 4 4a স্কয়ার মাইনাস 2 দুগুণে কত 2 দুগুণে 4 ab 4ab প্লাস b স্কয়ার বন্ধনীর কাজ এখানে শেষ হলো ইন্টু 3cটা রেখে দিলাম। এখন এখানে প্লাস এখন এখানে কি করব এখানে অর্থাৎ এটা এবং এই রাশিটা কি করে দেবো গুণ করে দেবো। তার 9 দ্বারা যদি 6 কে গুণ করি 6 9 কত 54 6 9 54 এখানে a আছে এখানে c আছে a c স্কয়ার এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস হবে মাইনাস 3 নং কত 3 নং হচ্ছে 27 27 bc স্কয়ার মাইনাস এখানে 27c কিউব। এখন আমরা কি করব এখন আমরা বন্ধনীগুলো তুলে দেব। এখানে আছে 8a কিউব মাইনাস এখানে 3 4 কত 3 4 হচ্ছে 12 স্কয়ার b 12 স্কয়ার b প্লাস 6a b স্কয়ার মাইনাস b কিউবটা বসিয়ে দিলাম। এখন এখানে আছে মাইনাস এখন এখানে দেখতে পাচ্ছি 3c এবং এখানে 3 3 কে কত 3 3 কে হচ্ছে 9c দ্বারা 4 কে কি করে দেব 9c দ্বারা এই যে রাশিটাকে কি করে দেবো গুণ করে দেবো। তার মানে 9c দ্বারা যদি রাশিটাকে গুণ করি তাহলে 4 নং কত 4 নং 36 a স্কয়ার c 36 a স্কয়ার c এখানে আছে মাইনাস এখানে আছে মাইনাস কি হবে প্লাস হবে 4 নং কত 4 নং 36 a b c 36 a b c এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস মাইনাস আর প্লাসে কি হবে প্লাস মাইনাস হচ্ছে মাইনাস 9 দ্বারা b কে কি করে দেবো গুণ করে দেবো 9 দ্বারা যদি b কে গুণ করি তার মানে 9 b স্কয়ার c এরপর কি করব প্লাস 54
AC স্কোয়ার মাইনাস 27 BC স্কোয়ার মাইনাস 27C কিউব। এটা হচ্ছে আমাদের আনসার। বন্ধুরা, আশা রাখি আমি যে অঙ্কটি সমাধান করলাম সেই অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ।